বাবাজি আমি একটু ওয়াজের দিকে যাই নাকি বলছেন? এখন অনেকে মানুষ বলছে যে নাবি আমাদের মতো, এবার বুঝবেন বলছে না বলছে না? আচ্ছা নবী কি আমাদের মতন নাকি? কি গো নবীজি আমাদের মতন না। এক ওয়াহাবি বলতেছে মৌলানা সাহেব আমাদের ওয়াহাবি মৌলবি তো বলেছে নবী আমাদের মতো। আমি ওই ভাইকে বললাম ভাই তোমার মাওলানা পড়েনি তার জন্য পাইনি, তারই জন্য বলতেছে নবী আমাদের মতো। যদি সুন্নিদের মতো যদি পড়তো জীবনও নবীকে আমাদের মতো বলতো না। কি গো নবীজি আমাদের মতন নয়। তখন ওই ওয়াহাবিটা বলছে মাওলানা সাহেব আমাদের মৌলবিতে বলেছে কোরআন থেকে দলিল দিয়েছে। আমি তাকে বললাম ভাই কি দলিল দিয়েছে বলো বলো বলো। সে বলতেছে বলে মাওলানা সাহেব আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে ও গো নবীজি আপনি তিনাদেরকে বলে দিন তোমাদের মতো একজন আমি। বাবাজি মুসলমানরাও আমি তাকে বললাম বলে ভাই এই কোরআনে কারিমের আয়াতটা কখন নাজিল হয়েছে তুমি কি জানো নাকি? সে ভাই বলতেছে আমি তো জানি না, আমাকে তো ওয়াহাবি মৌলবিতে বলে নাই, তবে আমার কাছে শুনে নাও এই কোরআনে কারিমের এই আয়াতে কারিমাটা কখন নাজিল করেছিল। আমার নবীকে যখন পাগল বলতে লাগলো, আমার নবীকে জাদুঘর বলতে লাগলো, আমার নবীকে জিন বলতে লাগলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব গো আপনি চিন্তা করবেন না ও গো নবীজি আপনার নাম দিয়ে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলাম। তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও গো নবীজি আপনি মক্কাবাসীদেরকে জানায়া দিন তোমাদের মতো একজন আমি, কিন্তু আমাদের মতো নবী না। কি গো এটা বুঝতে পারছেন কি আমার কথা? জি আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন মক্কাবাসীদেরকে যারা আপনাকে জিন বলছে, যারা আপনাকে ভূত বলছে, যারা আপনাকে জাদুঘর বলতেছি, যারা আপনাকে জিন বলতেছে তাদেরকে বলে দে তোমরা কেউ ভয় করো না তোমাদের মতো একজন আমি। কিন্তু আল্লাহ বলছে নবী আমাদের মতন না। এবার বুঝাবো। আচ্ছা বাবা এই কালারটা কি কালার একটু জোরে বলেন। ও মা খালা একটু বুঝবেন। যদি কোনো ওয়াহাবি আপনার মহিলা যদি বলে যে নবী আমাদের মতো সুন্নি মহিলাদেরকে বলবো একবারে কথায় কথা জবাব দিবেন নাকি বলছে এটা কি কালার? সোনালে। আচ্ছা এটা কি সোনা? জি সোনার মতন দেখতে, ঠিক না? সোনার মতন দেখতে। আল্লাহ বলছে তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতন না। সোনার মতো দেখতে কিন্তু অরিজিনাল সোনা না। আল্লাহ ওটাই বুঝিয়েছে। এটা জোরে বলেন না। আল্লাহ ওটাই বুঝিয়েছে এ বান্দা বান্দি তোমাদের মতো আমার নবী নয়, নবী নয়। যারা নবীকে আমাদের মতো বলে তার আকীদা হলো বাবা এজিদি আকীদা, তার আকীদা হলো বাবা আপনার কি নাও আবু জাহেলি আকীদা, তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। যারা সুন্নি হবে তারা কখনো নবীকে আমাদের মতো বলবে না, ঠিক না? আল্লাহ বলছে বলেন নবী আমাদের মতন না। কি গো এটা বোঝার চেষ্টা করেন বাবাজি মুসলমান। এ সোনা মানিকের আচ্ছা বলুন আমাদের মায়েদের গর্ভে বাচ্চা আছে কি আসে না? আচ্ছা আসলে পরে বুঝতে পারে কি পারে না? পারে। কিন্তু বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আমার গর্ভে যখন আমার নবী ছিল আমার
সংখ্যাটা ছিল মা আমিনা বলতেছে আমি পর্যন্ত বুঝতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই তাহলে এখানে বুঝুন যেই মায়েদের গর্ভে বাচ্চা আসলে পরে বাবা বোঝা যায় হযরতে মা আমিনার গর্ভে আমার রাহমাতাল লিল আলামিন ছিল, আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। কোন কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম এসে বলতো, এই বিবি আমিনা তবে শুনো গো শুনো, তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। তাইলে চিন্তা করুন আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, এ বাবাজি মুসলমান ভাইরাও নবী আমার সেজদাতে পড়ে গেল। এ বাবাজি সেজদাতে পড়ে যাওয়ার পরে বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যেই নবী আমার 12 রবিউল আউয়ালে শুভ সাদিকে সোমবারের দিন আমার নবী দুনিয়াতে আগমন করেছি, উম্মতের খোঁজ নিয়ে নিয়েছে রে বাবা, উম্মতের খোঁজ নিয়েছে। তাইলে আপনি বলুন নবী কি আমাদের মতো নবী নাকি? কি গো নবী কি আমাদের মতো? এ বাবা যে মুসলমান ভাইরো চল বাবা, যেই নবী মুস্তাফার শরীর মুবারকে বাবা মাছি বসে না, মশাও কামড়ায় না, আর আমাদেরকে মশাতে পেলে বাবা ছাড়ে না। তাইলে তুমি কি করে বলতে পারো নবী আমাদের মতো? বুঝতে পারছেন কি? জি একটু বুঝবেন, ইমান তাজা হবে। জি ইমান তাজা হলে পরে মরার পরে জান্নাতি। জোরে বলেন এই সোনা মানিক। এই বাবাজি মুসলমান ভাইরা, আমরা গরমের টাইমে আমরা ঘামি কি ঘামি না? এই যে আমরা ঘামেছি, আমাদের শরীরের ঘাম বাবাজি বকড়া বকড়া গন্ধ করে, আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা মুশকে আম্বারে তেকো খুশবুদার। আর তুমি বলছো নবী আমাদের মতো, তোমার দাঁত হলো তেঁতুলের বীজের মতো, আর তুমি বলতেছো নবী আমাদের মতো। আমার নবীজির পেশাব মুবারক পাক, আমাদের না পাক, ঠিক না বাবা যে মুসলমান ভাইয়েরও হে সোনা মানিকেরও একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা বলে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির দুরূদ পড়ে, যারা নবীজির সালাম পড়ে, যাবে তারা শুধু মদিনাতে। আর মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীর দেখা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে করুন নারায়ে তাকবীর, নারায়ে সালাত। মাসলাক আলা হযরত জশ্ন ঈদে মিলাদুন নবী। এ যুবকেরা নবীকে মোহব্বত করো, কোন মেয়েকে মোহব্বত করো না। কি গো
তোমাদেরকে অনেক মহিলা ভালোবেসে ধোঁকা দিতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে, আমার নবীকে যদি এক বিন্দু মহব্বত করতে পারো, আমার নবী কোনোদিন ধোঁকা দেবে না। আল্লাহ বলছে আমার নবীকে যারা মহব্বত করবে, আমার নবীজি সঙ্গ করে নিয়ে বাবাজি জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি আমাদের মতো? কি গো, নবী আমাদের মতো না। চলুন আমার নবীজির থুতু মুবারকে গোস্তর বরকত বেড়ে যায়। যারা বলেন আমার নবীজির থুতু মুবারকের বরকতে বাবা উটির বরকত বেড়ে যায়। এরই নাম রহমাতের নবী, ঠিক না? আচ্ছা বলুন, আপনি মোড় থেকে 2 কিলো গোশত নিয়ে গেলেন বাড়িতে, বিবিকে বলছে বিবি গোশতটাকে রান্না করো। রান্না টান্না করার পরে খেতে বসেছেন, আপনি একটু থুতু নিয়ে গোশত দিয়ে দিলেন, কেউ খাবে? নিজের জান কাটা বিবি যদি হয় খাবে না। সামান্য তো স্বামীর কান্দিরি ভাতে বিবিরা খায় না, খায়? কিছু কিছু মহিলা আছে খায়, আবার কিছু কিছু মহিলা আছে ঘৃণা করে না? কিন্তু মা বোনদেরকে বলবো, মা স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত ভালোবাসা যদি তৈরি করতে চান, ওগো মা জননী, ও মা কালো শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরও যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি করতে চান, স্বামীর কান্দিরি খাবার খাবেন। আল্লাহ বলতেছে মহব্বত বাড়বে। তাহলে ওই গোস্ত যদি থুতু দেন তো খাবে নাকি? আচ্ছা চলুন আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরি বাবু। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়েরও, আমার নবী মুস্তাফা বাবা 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধতে গেছে বাবা। খন্দক মানে হলো বাবা গর্ত। এ সোনা মানিকেরও, ওগো আমার মা কালো, আমার নবীজি 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে আপনার গেছে যুদ্ধতে। আমার নবী মুস্তাফা একটা গর্ত বাবা করতে 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 যেন পেটে যেন নবীজির পাথর বাঁধা। এ বাবাজি সোনা মানিকেরাও, নবীজির পেট মুবারকে পাথর বাঁধাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি কি করেছেন? বেরাদান ইসলাম মাদান সামানিকেরাম, আমার নবীজির পেটে পাথর বাঁধা দেখেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে বাড়িতে গেছে। বিবিকে বলছে, বিবি গো আজকে আমার নবী মুস্তাফার পেট মুবারকে পাথর বাঁধা দেখলাম, আমি মনে মনে নিয়াত করেছি আমি নবীজিকে দাওয়াত করব। বিবিতে বলছে, এ স্বামী গো তাইলে আপনি নবীকে দাওয়াত করে আসুন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তবে বলো না বাড়িতে কি খাবার আছে? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার বিবি কি খাবার আছে বলুন না বলুন। বাবাজি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী, আপনাকে একটা কথা আমি বলে দিই, আপনি জান্নাবীকে দাওয়াত করে আসেন। আমার বাড়িতে একটা ছাগল আছে, কিছুটা জবের আটা আছে, জান্নাবীকে দাওয়াত করে আসুন। এই দেখেন আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছে। আল্লাহ গো আমার মা বোনেদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায়া নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটুক টুকটুক করে বাবা আমার নবীজির কাছে গেছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজির কানে কানে বলতে, জগ নবীজি আমার বাড়িতে
নবী গো আপনার দাওয়াত থাকলো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কানে কানে গিয়ে বলছে, হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আচ্ছা, যুদ্ধের ময়দানে কতগুলি সাহাবী আছে? 1000। জাবির বলেছে নবীর কানে কানে দাওয়াত। আমার নবীজি চিৎকার মেরে বলতেছে, বলো গো আমার সাহাবীরাও তোমাদের সকলের জাবিরের বাড়িতে দাওয়াত থাকলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চিন্তিত হয়ে গেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার বাড়িতে 1000 সাহাবীরা আসবে, আমি খাবো কেমন করে? একটা তো ছাগল আর কিছুটা জবের আটা আছে, আমি কিভাবে কি করব? বেরাদা টুকরো টুকরো করে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলতেছ গো আমার বিবি গো, তবে শুনে নাও তোমাকে একটা কথা বলি গো বিবি, আমার নবীকে আমি দাওয়াত করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে। ও গো বিবি খাবার কোথায় পাবো বলো নাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, ও স্বামী টেনশন নেবেন না, আপনি করেছেন নবীকে দাওয়াত আর আমার নবীজি করেছেন সাহাবীদেরকে দাওয়াত, খানার কোনো চিন্তা নাই, নিশ্চয় আল্লাহ দেবে। আচ্ছা বলুন, এই জায়গাতে যতগুলি মানুষ আছে আমার কমিটি ভাইরা কমসে কম বাবা যে 20 পাতলা বিরিয়ানি করেছে, আর এখন যদি বাবা দেখছেন প্রায় 50,000 মানুষ চলে এসেছে। 50,000 মানুষকে করিয়ে আপনার 20 পাতলা বিরিয়ানিকে কি পোষানো যায়? যাবে যে আমরা পারবো কি? কিন্তু আল্লাহ যদি সম্ভব হয় তো ইনশাল্লাহ হবে, ঠিক না? তো বাবা যে মুসলমান সোনামানিক একবার দুরূদ পড়তো বাবা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবা যে ছাগলটা ছিল, বাবাজি সকাল বেলাতে বাবা আপনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবা 2টি সন্তান। কটা? 2টো সন্তান। আমার মনে হচ্ছে আপনার মন দিয়ে আওয়াজ শুনছেন না, কি গো? মনে মনে ভাবছেন কখন দিবে বিরিয়ানি, কখন খাবো, ঠিক না? কি গো ভাবছেন না বাবা? একটু মন দিয়ে শুনুন বেরাদান ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবা 2টি সন্তান। ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছে, আর বড় সন্তানটা বাপের সঙ্গে বাবাজি ওই খাসিটা হালাল করতেছে। যখন জমিনে বাবাজি মুসলমান দেখতেছে রক্ত পড়ে, হযরত জাবিরের ছোট সন্তান এসেছে বাবা, আসার পরে দেখতেছে জমিনে রক্ত পড়ে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ছোট বেটা বলতেছে, বলো গো আমার ভাই, আচ্ছা বলো না জমিনে এত রক্ত পড়ে কেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই বেটা বলতেছে, বলো গো ছোট ভাই, আজকে আমাদের বাড়িতে দুজাহানের বাদশা আসবে, আজকে আমাদের বাড়িতে দুজাহানের নবী আসবে। তবে শোনো গো, আজকে খাসিটাকে আমরা জবাই করেছি, তার জন্যে জমিনে রক্ত পড়ে। ছোট সন্তানটা
সন্তানটা বলছে গো বড় ভাই কেমন করে খাসিটাকে জবাই করেছো বলো বলো বলো। তখন বড় ভাই বলছে গো ছোট ভাই ঘরের ভিতরে যাও, একটা ধারালো অস্ত্র নিয়ে আসো। বাবা ঘরের ভিতরে গেল, যাবার পর ধারালো অস্ত্র নিয়ে আসলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি ছোট সন্তানটাকে জমিনে শুইয়ে দিয়েছে। বাবাজি গলাতে ছুরি দেখাতে গিয়া সঙ্গে সঙ্গে বাবাজি গলা ছুরি চালায়া দিয়েছে, রক্ত লালে লাল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি বিবি আপনার কেন তিনার বড় সন্তান বলতেছে বলো গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন আমি তো ছোট ভাইকে শেষ করে দিলাম, আমি এই মুখখান আমার আব্বা জানের কাছে দেখাবো কেমন করে। এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরও, এদিকে বড় সন্তানটা বাবা উঁচু জায়গাতে গিয়া লাফ মেরে দুই ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর দুই বেটা দুনিয়া থেকে বাবা বিদায় নিল রে বাবা। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও, কোন মতে বাবাজি হযরতে জাবিরের বিবির কান্না থামে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আজকে তো আমার বাড়িতে দু জাহানের বাদশা দাওয়াত খেতে আসবে। আল্লাহ গো যদি আমার নবী মুস্তাফা যদি বুঝে নেয় হয়তো আমার নবীজি খানা খাবে না। আল্লাহ বলতেছে বলে তোমরা শুনে নাও, তোমরা যদি নবীকে আল্লাহ বলছে এ জাবির চিন্তা নাই, তবে শোনো গো আমার নবীজি আগে থেকে জানে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি গায়েবের খবর জানে কি জানে না? জি এই আপনাদেরকে মন লাগছে না মাঝে? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জরওয়ালেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দেব একটু জোরে বলেন, কাকে মন দেব? চিল্লা বলেন না। আমরা নবীকে মন দেব। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে কেম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আচ্ছা বাবাজি আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? হাত তুলে দেখেন। একটা ভাই হবে 10,000 টাকা নবীর মহব্বতে, এবার হবে না?